আর বলেন যে হীরা মেশিন নেওয়ার উদ্দেশ্য কি বলেন তো? হীরা কেন? হীরা এটা হলো আমাদের বাংলাদেশের প্রোডাক্ট। এক নম্বরে প্রথম আপনি এই বাইক হচ্ছেন এটারে। তো আমি আপনার ভিডিও দেখছি পরে আমার এটা অনেক ভালো লাগছে যে এটা অটোমেটিক খেলে না। আমি দর্শকের একটা কথা বলি, বাংলাদেশে ইতিমধ্যে এই তেলের মেশিন খেলে না, চায়না যতগুলো মেশিন আসে বাংলাদেশিরা বানায় এবং সেটা দেখলেও বুঝতে পারবেন। কিন্তু বাংলাদেশ ধ্বংস হওয়ার এটা নিয়ে আলোচনা করতেছিলাম, প্রধান কারণ হচ্ছে এই প্রতারণা। আরে আমি জিনিস বানাইছি, আমার নাম দিব যে এটা আমার প্রোডাক্ট, আমি জিনিস বানাই কেন মানুষের নাম দিব? তো মূলত বাংলাদেশে এখনও মেশিন আছে, দেশি মেশিন, কিন্তু বলতেছে চায়না। এটা সাবধান, এটা দেখে নেবেন। আমি বলছি দেশি, মেড ইন বাংলাদেশ, গর্ব ভরে বলছি মেড ইন বাংলাদেশ। আপনিও দেখলেন হ্যাঁ বাংলাদেশি ভাই বানাইছে, কোম্পানি বানাইছে, জেনে নিলেন, এটা কোনো ফাঁকি নাই। কিন্তু বলতেছে চায়না, নিচ্ছেন দেশি, তার সেই জিনিস আরও বেশি ক্ষতিকর। ও আপনার কোর্সেই দুর্বল করে, বুঝতে পারছেন? তো আমার কথা, আমার জিনিস আমি বলবো, আমার গ্যারান্টি আমি দিব। এবং আপনার হচ্ছে সব ধরনের পার্টস যেহেতু অ্যাভেলেবল আমাদের কাছে। চায়না একটা মোটর যদি নষ্ট হয়ে যায়, তারপরে আপনার চায়নার একটা পার্টস যদি নষ্ট হয়ে যায়, সেটা হয়তো নেই, স্টক নেই, কিন্তু আমাদের কাছে স্টক সবসময় তৈরি হচ্ছে, অ্যাভেলেবল। এবং কোয়ালিটি, তেলের গুণগত মান আমি গত ভিডিওতে দেখাইছি, বাংলাদেশের বিভিন্ন জায়গা অলরেডি চলে গেছে, বেরিয়ে গেছে। চায়নার থেকে ভালো তেল বের হচ্ছে। চায়নার থেকে বেশি প্রসেসিং আমরা করছি, অটোমেশন নিয়ে আসছি, খোল নিজে নিজে খোল উঠতেছে, সে ব্যবস্থাও করা আছে আমাদের এই মেশিনে। তো ভাই আপনার পরিচয়টা দেবেন, কোথা থেকে আসে? আমার নাম মোহাম্মদ বিল্লাল মোল্লা। আমরা মুন্সিগঞ্জ থেকে আসছি, মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থানা আর মুন্সিগঞ্জ জেলা। এই তেলের মেশিন নিয়ে আপনার পরিকল্পনা কি? আমার এটা পরিকল্পনা সারা দেশে এটা ছড়াই দিতে চাইতেছি। সরিষার তেল, খাঁটি সরিষার তেল সারা দেশ তো দিবেনই, তার আগে আপনার এই মেশিন কবে সেট হচ্ছে বলেন? মুন্সিগঞ্জের মানুষ যাতে খাঁটি জিনিস পায় সে ব্যবস্থা আগে করা হোক। মুন্সিগঞ্জের কোন জায়গায়? মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি। আমার দোকান হলো সিদ্ধেশ্বরী বাজার, টঙ্গিবাড়ি সিদ্ধেশ্বরী বাজার। তো এই তেলের মেশিনটা আমি। আপনার নাম? মোহাম্মদ বিল্লাল। দোকানের নাম দিছেন? দোকানের নাম মোল্লা রাইস মিল। মোল্লা রাইস মিল, মানে মোল্লার তেল, তেল হবে মোল্লা। শোনেন, খাঁটি জিনিস যদি চান চলে আসবেন কোন জায়গা? সিদ্ধেশ্বরী বাজার। সিদ্ধেশ্বরী বাজার। ওনার কাছে সরিষাও থাকবে, নিজ চোখে দেখে ভাঙ্গাই নিয়ে আসতে পারবেন। আর নিজে যদি ভাঙ্গানো দরকার হয় তাও ভাঙ্গাই দেবেন না? জি 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 জি, তাও দিবে। আপনার কত টাকা কেজি? এটা আমি তো নতুন নিতেছি এখন পর্যন্ত, এটা বলতে। আমাদের এখানে 30 টাকা কেজি। যাই হোক, এই মেশিন ঘন্টায় 40 থেকে 50 কেজি ভাঙতে পারে। অর্থাৎ একজন জিজ্ঞেস করলো কত টাকা লাভ হতে পারে যদি 1 ঘন্টা ভাঙেন। 30 টাকা কেজি, বিদ্যুৎ বিল আসবে 100 টাকা। আর 30 টাকা কেজি হলে 30 গুণ 50 কেজি যদি ধরি 1500 টাকা, 1400 টাকা প্রফিট হতে পারে আল্লাহ যদি চাই প্রতি ঘন্টায়। আর যদি সারাদিনেও হয় তাও আছে অনেকে খুশি যে আমার হলো। তো এটা হচ্ছে মানুষের ভাঙ্গায় দেওয়া। আর যদি ব্র্যান্ড ক্রিয়েট করেন, আপনার কি ব্র্যান্ড ক্রিয়েট করার পরিকল্পনা আছে? জি জি জি। কি নামে দিবেন? এই মোল্লা রাইস মিল। মোল্লা সরিষার তেল। মোল্লা সরিষার তেল। মোল্লা তো মোল্লা লবণ বিখ্যাত, মোল্লা সরিষার তেল আছে কিনা এটাও দেখা লাগবে। হ্যাঁ, ব্র্যান্ড হচ্ছে সম্পদ মানুষের। সাধারণ যে আপনি ভাঙ্গানোর কাজ করছেন এটা সম্পদ নয়। সম্পদ মানে দীর্ঘস্থায়ী যদি বলেন যে আমি আমার উত্তরাধিকার সূত্রে আমার সন্তানকে দিয়ে যাব, তাহলে একটা ব্র্যান্ড ক্রিয়েট করা লাগবে। যাই যে ব্যবসা করুক তার একটা ব্র্যান্ড ক্রিয়েট করা লাগবে। যাই হোক, এগুলা যদি একটা ব্র্যান্ড করেন, এক সরিষার তেলে যথেষ্ট। বুঝতে পারছেন? আমরা কাজের লজ্জা করি। শুরুর দিকে আল্লাহ আপনার এত সুন্দর চেহারা দিছে, আপনি সরাসরি চলে যাবেন ব্যাগপত্র নিয়ে মার্কেটিং অফিসারের মতো যে আমি মোল্লা সরিষার তেল থেকে আসি। দেখবেন তেল দিয়ে শেষ করতে পারবেন না। আপনার দরকার কি? আমি বলি, মানুষের একটা সমস্যার সমাধান করবেন আপনি, দুনিয়াও আখিরাতে আপনি লাভবান হবেন, টাকাও পাবেন, সওয়াবও পাবেন। তো সমস্যা কি? মানুষের সমস্যা হচ্ছে মানুষকে তেলের বদলে খাওয়াচ্ছে কেমিক্যাল। সয়াবিন কিন্তু একটা পুরো কেমিক্যাল, আর সরিষা প্রাকৃতিক। আবার সরিষার মধ্যে আবার ভেজাল দিচ্ছে অনেকে, সরিষার মধ্যে মনে করেন পাম অয়েল দিচ্ছে। এমন কি আছে, এটা মানে কি বলবো, পুরা মোবিল পর্যন্ত দিচ্ছে। এটা আমি বলতেছি, আমার নিজে মানে জানা এটা, যে পুরা মোবিল দিচ্ছে।
তো এই জায়গা থেকে আপনি একটা সমাধান করলে মানুষকে খাঁটি জিনিস খাওয়াচ্ছেন। এই খাঁটি জিনিস সেবা মনোভাব যদি নেন, আপনি দুনিয়াতেও টাকা পাবেন, আখিরাতেও সওয়াব পাবেন। আপনার ব্যবসার মূল থিমই হচ্ছে একটা সমস্যার সমাধান। আপনাদের বলতেছি, সেটা যে কোনো সমস্যা হতে পারে। বস্ত্র যদি হয়, আপনি চিন্তা করবেন যে আমি মানুষের পোশাক লজ্জা নিবারণ করতেছি, দেখবেন যে আপনার সওয়াব হয়ে যাবে। মানে ব্যবসা, সৎ ব্যবসায়ী শহীদ মুত্তাকিন নবী রাসূলগণের সাথে থাকবে। কেন? মানে আপনার মেন্টালিটি চেঞ্জ করা লাগবে, তাহলে আপনার ব্যবসাও ভালো হবে। আর তাছাড়া যেই ক্ষতি করবেন সেটা সমস্যা। মানে মানুষের সাথে প্রতারণা করা, আপনি একটা প্রতারক ব্যবসায়িক পাবেন না যে শেষ পর্যন্ত ভালো ছিল, খারাপ থাকে। তো দোয়া রাখবেন, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রাখি। আমি চেষ্টা করতেছি যে আসলে মানুষের সেবা করার, উন্নয়ন করার চেষ্টা করি। ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেন সঠিক পথে আমি চলতে পারি, এর তেল দিয়ে যেন আমি অনেক দূর আগাইতে পারি, এটা হলো আমার অনেক ইচ্ছা। আমি আপনার কাছে আরও একবার আসছি, আসলে আমার পুরোপুরি ছিল না, এখন মিল করে আমি এই যে আসছি, এখন ইনশাল্লাহ হয়েছে। আমি দোকানে 440 লাইনও টানছি, এখন সরষের তেলটা নিতে আসছি। ইনশাল্লাহ ভাই এটা দিয়া আমি অনেক দূরে আগাইতে চাই। আর দোয়া করবেন আমার জন্য, সবার জন্য, আমার আব্বার জন্য একটু দোয়া করেন, আব্বা অসুস্থ, তো সবাই সবার জন্য দোয়া করেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমার সাথে দুলাভাই আসছে, দুলাভাইয়ের জন্য দোয়া করেন। আসছে দুলাভাই, তো ওনার জন্য দোয়া রাখবেন। তো আমরা দোয়া করি আপনি ভালো ব্যবসায়ী হন। আর দর্শক, যদি পাইকারি লাগে ওনার আশেপাশে থেকে, ওনার থেকে পাইকারি তেলও নিতে পারবেন। টুঙ্গিবাড়ি সিদ্ধেশ্বরী বাজার, টুঙ্গিবাড়ি সিদ্ধেশ্বরী বাজার, পাইকারিও নিতে পারবেন। আর এই মেশিন যে নিচে আলহামদুলিল্লাহ সফল, এখন পর্যন্ত ব্যর্থ একজনকেও পাইনি। আমি চিন্তা করতেছি আমার গ্রামের বাড়িতে আমি একটা মেশিনের একজনকে দিব, যাতে ও স্বাবলম্বী হয়, সাথে আমারও কিছু কন্ট্রিবিউট ব্যবসা থাকবে। তো এটা পরিকল্পনা করছি, কারণ মেশিনটা আসলে খুবই ভালো এবং ভালো তেল উৎপাদন হয়, একবারে ফিল্টার হয়ে বের হয়, মানুষজন আসে এবং একবারে তেল বের হয়ে বিএসটিআই অনুমোদন নিতে পারবেন। তো যাই হোক, দোয়া রাখবেন আমাদের জন্য, যাতে আমরা সার্বিকভাবে যাই যে অবস্থানে আছি, যেমন উনি তেল খাঁটি খাওয়ায়, আমি মেশিন ভালো দিয়ে, আরেকজন কাপড় ভালো দিয়ে, আরেকজন লবণ ভালো দিয়ে, এইরকম করে তেল লবণ, এই ছোট ছোট পরিবর্তন, এই পরিবর্তন আমাদের দেশে পরিবর্তন নিয়ে আসবে। একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমরা পারবো ইনশাল্লাহ। আবার ছোট ছোট পাপ, ছোট ছোট আমরা বিষয় ছেড়ে দিয়ে আমরা আসলে পতনের দিকে যাচ্ছি। সেই পতন থেকে বাঁচার একটাই উপায়, আমাদেরকে ভালো হতে হবে, ফিরে আসতে হবে ইসলামের পথে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।